আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন উইথ জান্নাত। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব এবং সেটি হচ্ছে হোয়াট ইজ অবজেক্ট বা অবজেক্ট কি। ইংলিশ চর্চার ক্ষেত্রে অবজেক্ট আমাদের সকলেরই বহুল পরিচিত একটি শব্দ, কিন্তু আমাদের অনেকের কাছে অবজেক্ট কি এই জিনিসটা ক্লিয়ার না এবং আমাদের অনেকের মধ্যে অবজেক্ট নিয়ে নানান ধরনের কনফিউশন রয়েছে। তাই আমি আমার আজকের এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব সেই কনফিউশনগুলোকে দূর করার। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই চলে আসে অবজেক্ট কি। অবজেক্ট ইজ দ্য ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট রিসিভস দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব। অর্থাৎ অবজেক্ট হচ্ছে সেই সকল শব্দ বা শব্দের সমষ্টি যারা ভার্বের অ্যাকশন রিসিভ করে। ইট টেলস হু অর হোয়াট দ্য অ্যাকশন ইজ বিং ডান টু। এটা আমাদেরকে বলে যে ভার্বের অ্যাকশন কার প্রতি করা হচ্ছে, সেটা কি কোনো বস্তুর প্রতি করা হচ্ছে নাকি কোনো ব্যক্তির প্রতি করা হচ্ছে। এখানে একটা বিষয় বোঝার আছে, আমরা যদি কোনো সেন্টেন্সের ভার্বকে হু অথবা হোয়াট দ্বারা কোয়েশ্চেন করি তাহলে যে অ্যান্সারটা আমরা পাবো সেটাই হচ্ছে মূলত ওই সেন্টেন্সের অবজেক্ট। এক্ষেত্রে হু দ্বারা কোয়েশ্চেন করে আমরা যদি অবজেক্টটা পাই তাহলে সেটা ব্যক্তিবাচক অবজেক্ট, এবং আমরা যদি হোয়াট দ্বারা কোয়েশ্চেন করে অবজেক্টটা পাই তাহলে সেটা বস্তুবাচক অবজেক্ট। আমরা তিনটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। The first example is I eat rice. এখানে eat verb দ্বারা আমরা যদি সেন্টেন্সটাকে কোয়েশ্চেন করি what is eaten by me, এখানে অ্যান্সার আসবে রাইস। সুতরাং রাইস এখানে একটি অবজেক্ট এবং যেহেতু আমরা ওয়ার্ড দ্বারা কোয়েশ্চেন করেছি সুতরাং রাইস এখানে বস্তুবাচক অবজেক্ট। দ্য সেকেন্ড এক্সাম্পল ইজ হি প্লেজ ফুটবল। এখন প্লে ভার্বটা দ্বারা আমরা যদি এই সেন্টেন্সটাকে কোয়েশ্চেন করি হোয়াট ইজ প্লেড বাই হিম, অ্যান্সার আসবে ফুটবল। সুতরাং ফুটবল এখানে অবজেক্ট এবং যেহেতু ওয়ার্ড দ্বারা কোয়েশ্চেন করা হয়েছে সেহেতু ফুটবল এখানে বস্তুবাচক অবজেক্ট। দ্য থার্ড এক্সাম্পল ইজ আই মেট হার ইয়েস্টারডে। এখন মেট ভার্বটা দ্বারা আমরা যদি সেন্টেন্সটাকে কোয়েশ্চেন করি হুম ডিড আই মিট ইয়েস্টারডে, অ্যান্সার আসবে হার। সুতরাং হার এখানে অবজেক্ট এবং যেহেতু হুম দ্বারা কোয়েশ্চেন করা হয়েছে যেহেতু হার এখানে ব্যক্তিবাচক অবজেক্ট। এখানে আরেকটা বিষয় বলার আছে, হু অথবা হুম এই দুইটার যে কোনো একটা দ্বারা আমরা যদি একটা সেন্টেন্সের ভার্বকে কোয়েশ্চেন করি এবং অবজেক্টটা পাই সেই অবজেক্টটা হবে ব্যক্তিবাচক অবজেক্ট। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা আসি টাইপস অফ অবজেক্টে। অবজেক্ট মূলত দুই প্রকার, ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট রিসিভস দ্য অ্যাকশন ডাইরেক্টলি, অর্থাৎ ডাইরেক্ট অবজেক্ট ভার্বের অ্যাকশনটা ডাইরেক্টলি রিসিভ করে। ফর এক্সাম্পল শি রিডস আ বুক, এখানে রিড ভার্বের অ্যাকশনটা এই বুক ডাইরেক্টলি রিসিভ করছে, সুতরাং এই বুক এখানে একটি ডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট টেলস টু হু অর ফর হুম দ্য অ্যাকশন ইজ বিং ডান। ইনডাইরেক্ট অবজেক্ট আমাদেরকে বলে কার প্রতি বা কার জন্য অ্যাকশনটা সম্পাদিত হচ্ছে। ফর এক্সাম্পল আই গেভ হার আ গিফট, এখানে গেভ ভার্বের অ্যাকশনটা এই গিফট ডাইরেক্টলি রিসিভ করছে, সুতরাং এই গিফট এখানে ডাইরেক্ট অবজেক্ট। এবং এখানে যদি আমরা একটা কোয়েশ্চেন করি যে ফর হুম দ্য অ্যাকশন ইজ বিং ডান, এখানে কিন্তু অ্যান্সার আসবে হার। কার জন্য আমি তাকে গিফট দিয়েছি, আমি কাকে গিফট দিয়েছি, কার জন্য অ্যাকশনটা সম্পাদিত হয়েছে, এখানে অ্যান্সার আসবে তার জন্য, তাকে আমি গিফটটা দিয়েছি। সুতরাং হার এখানে ইনডাইরেক্ট অবজেক্ট। অ্যাট লাস্ট এখানে কিছু কি পয়েন্টস আছে আমাদের মনে রাখার জন্য। দ্য ফার্স্ট ওয়ান ইজ সাবজেক্ট ডাজ দ্য অ্যাকশন, সাবজেক্ট কাজটা সম্পাদন করবে। নাম্বার টু ভার্ব ইজ দ্য অ্যাকশন, ভার্বটাই হচ্ছে সেই অ্যাকশন। নাম্বার থ্রি অবজেক্ট রিসিভ দ্য অ্যাকশন, ভার্বের যে অ্যাকশন আছে সেটা অবজেক্ট রিসিভ করবে। অল সেন্টেন্সেস মাইট নট হ্যাভ অবজেক্টস, প্রতিটা সেন্টেন্সেই যে অবজেক্ট থাকতে হবে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই। ইংরেজিতে এমন অনেক সেন্টেন্স আছে যেখানে কোনো অবজেক্ট নেই। ফর এক্সাম্পল হি স্লিপস, শি রিডস, আই ইট, এই তিনটা সেন্টেন্সে কিন্তু কোনো অবজেক্ট নেই। এই সেন্টেন্সগুলোর ভার্বকে যদি আমরা হু, হোয়াট অথবা হুম দ্বারা কোয়েশ্চেন করি আমরা কিন্তু কোনো অবজেক্ট পাবো না, সুতরাং এই সেন্টেন্সগুলোতে কোনো অবজেক্ট নেই। তো এই ছিল মূলত আমার অবজেক্ট নিয়ে একটা বিস্তারিত আলোচনা। আশা করি আমি আপনাদের সামনে সব কিছু সঠিকভাবে উপস্থাপন করতে পেরেছি এবং আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। ধৈর্য ধরে এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।